এই জগতের ভালো নিঃস্বার্থপর ভালোবাসা একমাত্র পতিব্রতা নারীর, স্বামীর প্রতি পতিব্রতা নারী, আর মায়ের আর পিতার, এই তিনজনেরই নিঃস্বার্থপর ভালোবাসা আছে, তথাপিও নিহিত স্বার্থ আছে, স্বার্থ আছে। কিন্তু পতিব্রতা নারীর কোনো স্বার্থ থাকে না। মা বাবার স্বার্থ থাকে, নিহিত স্বার্থ আছে, একটু অন্বেষণ করলে পাওয়া যাবে। একটা সর্বোপরি এই জগতে আমরা কাকে বেশি ভালোবাসি, এই জগতের কথা বলছি, ভগবানকে বাদ দিয়ে কাকে বেশি ভালোবাসি, কে কাকে বেশি ভালোবাসি? মাকে। আর প্রভু কাকে বেশি ভালোবাসি? আপনি কাকে ভালোবাসেন বেশি বলুন, ভগবানকে ছাড়া, ভগবানের প্রসঙ্গকে বাদ দিয়ে এই জগতের কাকে বেশি ভালোবাসেন? নিজেকে বেশি ভালোবাসি। আমি আমাকে যত ভালোবাসি অন্য কেউকে ভালোবাসি না। শরীর খারাপ হোক, যত আপনজন আসুক, কিচ্ছু ভালো লাগে না। কেন? আমি ভালো নাই, দূর সর, ভালো নাই, শরীর ভালো না। শরীর যখন, শরীরটাকে আমাকে ভালোবাসি, এই শরীর দেহটাকে, দেহ সম্বন্ধীয় যত পর্যন্ত আছে, দেহ গেহ ভাব যত, দেহতে আত্মবুদ্ধি যত পর্যন্ত আছে, এই দেহটাকে খুব ভালোবাসি। দেহের জন্যই সব নিহিত স্বার্থ। ছেলে মেয়ের মুখে হাসিটা কিসের জন্য? ওরা হাসলে আমি খুশি হব, আমি আনন্দ হব। এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সারা দিন এত পরিশ্রম কিসের জন্য? দুটো অর্থ উপার্জন করে আমার পরিবারকে সকলকে দিলে তারা খুশি হলে আমি খুশি হব, আমি খুশি হব। নিহিত স্বার্থ এখানে। কিন্তু পতিব্রতা নারীর সে স্বার্থ থাকে না। সে নিজের স্বামীর জন্য, ঠিক ভগবানের সঙ্গে ওই সম্বন্ধটা যখন হয়ে যায় তখন কোনো স্বার্থ থাকে না। ভগবানের সুখের জন্যই সর্বস্ব। তার নিহিত এক বিন্দু নিহিত স্বার্থ থাকবে না। যদি থাকে তাহলে ভগবানকে ভালোবাসে না। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্যই তার সর্বস্ব। তা পতিব্রতা নারী ঠিক তার পতির সুখের জন্য সর্বস্ব উজাড় করে সব দিয়ে দেয়। ওই পতি তখন ভগবানের স্বরূপ হয়ে যায় তার কাছে। তাই একটা পতিব্রতা নারী চাইলে এরকম ব্রহ্মাণ্ড অনেক করে দিতে পারে, উলট পালট করে দিতে পারে। কারণ ওই পতি তখন ভগবানের স্থান গ্রহণ করে নেয়। কারণ পতিব্রতা নারীর ওই নিষ্ঠার কাছে না, শঙ্খচূড়কে বধ করতে পেরেছিলেন ভগবান? পেরেছিলেন? কেন? তুলসী দেবী সতী ছিলেন। যখনই তুলসী দেবীর সতীত্ব হারালো, কখন হারালো জানেন? বলুন তো, জানেন? ওর জন্য যারা পতিব্রতা নারী পা ছুঁয়ে কেউ প্রণাম করতে নাই, পুরুষ, অন্য পুরুষদের। সত্যি তুলসী দেবী যখন শঙ্খচূড় বেশ ধারণ করে কে আসলেন? গোবিন্দ, সাক্ষাৎ ভগবান। তা তুলসী দেবী ওই মানে নিজের পতি মনে করে ভগবানের পা ছুঁয়েছিল। বলছে ওই যে পা ছুঁয়েছে, ভগবানের পা ছুঁয়েছে, তাতেও পতি তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, তারপরে গিয়ে বধ করতে পেরেছে, নতুবা নয়। সেজন্য পতিব্রতা নারী যারা হবে তারা ভগবানকেও দূর থেকে প্রণাম করতে হবে। ভগবানের মন্দিরে তো প্রবেশ নাই তো মায়েদের, তথাপিও এইরকম। সেজন্য পা ছবে না কেন বলে? এই দূর থেকে প্রণাম করো, গৌড়ীয় বৈষ্ণবগণ কেন বলে? এর জন্যই বলে। বোঝা গেল? গুরু বৈষ্ণবদের চরণধূলি দূর থেকে নিতে হবে,
চলে যাবে, তারপরে নিতে হবে, বুঝতে পারবেন না তারা। চরণ ধুলা নেব আমি, চরণ স্পর্শ করতে নাই এর জন্য, এত কিছু বলেছেন।